নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলে ঠিকই পড়েছেন যে ধনতেরাস কবে। এই 2025-এ ধনতেরাসের কী শুভ মুহূর্ত, এই ধনতেরাসে কী কিনবেন বা কী কিনবেন না, কোন রাশির লোকেরা কিনতে পারবে, কোন রাশির লোক কিনতে পারবে না, কী কিনলে মহা বিপদ হবে, এই ধনতেরাসের দিনে কি করবেন বা কী করবেন না, বা শুভ মুহূর্ত কী, প্রত্যেকটা ধনতেরাস নিয়ে ঘটনাগুলো বলবো। মনোযোগ সহকারে, পয়েন্ট টু পয়েন্ট মনোযোগ সহকারে শুনবেন, কোনো অংশ মিস করবেন না। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা চাইছেন আপনার সন্তানের জন্মকুণ্ডলী যেমন বানাতে চান বা আপনার নিজের জন্মছককে দেখাতে চান, উপরে দেওয়া নাম্বারে আপনি অনলাইনে যোগাযোগ করতে পারেন। আপনি অনলাইন সারা ভারতবর্ষে বা পৃথিবীর বুকে যেখানেই থাকুন না কেন, অনলাইন পরিষেবা কিন্তু আপনি বাড়িতে বসেই পাবেন। আর আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন একটু কমেন্ট বক্সে অবশ্যই লিখে দিয়ে যান। আপনার এই ভিডিও অবশ্যই আমাকে নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহ দেবে, এই লাইক এবং কমেন্টের জন্য। এই ধনতেরাস নিয়ে আমি কথা বলে নিই একটু আগেই, তারপরে আমি অন্য কথায় আসছি। এই ধনতেরাস কথার অর্থ হলো, ধনতেরাসের দীপাবলির যে সূচনা, এই ধনতেরাস কথার অর্থ হলো কার্তিক মাসের যে কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে এই ধনতেরাস পালন করা হয়। এই তিথিতে সমুদ্র মন্থনের সময় হাতে অমৃত কলস নিয়ে প্রকট হয়েছিলেন ভগবান ধন্বন্তরী। তো কোথায় কথিত থাকে, এই ধন্বন্তরী হলো আয়ুর্বেদের জনক বলা হয় ধন্বন্তরীকে। তাই ধন সম্পদের দেবী মানে কুবের দেবতা, সেই কুবের দেবতা আরাধনা করা হয় এই ধনতেরাসের দিনে। বা এই ধনতেরাস দিনে অনেক মানুষের একটা প্রশ্ন থেকে যায়, ধনতেরাসে কী কিনবেন বা কী কিনবেন না। অনেকগুলো জিনিস আছে যেটাকে বর্জন করা উচিত, কখনোই কেনা উচিত নয়। সেই কথাগুলো পয়েন্ট টু পয়েন্ট বলবো। প্রথমে আগে জেনে নিন ধনতেরাসটা কবে। ধনতেরাস হলো 31শে আশ্বিন 1432 সাল। 31শে আশ্বিন 1432 সাল, ইংরেজি হচ্ছে 18ই অক্টোবর 2025। থাকবে কতদিন, ওখান থেকে শুরু হচ্ছে পহেলা কার্তিক রবিবার, তার পরের দিন 19 অক্টোবর 2025 1:52 পর্যন্ত। শনিবার মানে তার আগের দিন শনিবার শুরু হচ্ছে 1:19 থেকে, মানে 18ই অক্টোবর 1:19 PM দুপুরবেলা থেকে শুরু হচ্ছে। পরের দিন 19 অক্টোবর 1:52 পর্যন্ত থাকছে এই ধনতেরাসের মুহূর্তটা। পূর্ব ফাল্গুনী নক্ষত্র থাকবে 5:34 PM পর্যন্ত, ওই দিনে 5:34 PM পর্যন্ত। আর ধনতেরাসের শুভ কেনাকাটার মুহূর্ত বা কোন সময় কিনবেন, সন্ধে 7:16 থেকে আরম্ভ করে 8:20 পর্যন্ত সবথেকে একটা ভালো মুহূর্ত বলবো, ভালো কেনার যোগ বলবো। আরও একটা অমৃত যোগ সময়। অনেকে কি হয়, রাত্রিবেলাতে হয়তো কোনো জিনিস কেনা সম্ভব নয় বা রাত্রিতে কিনতে পাচ্ছেন না, এমনও কিছু জিনিস আছে যারা জুয়েলারি কোনো কিছু কিনবেন, হয়তো রাত্রিতে দোকান বন্ধ আছে। তো আপনাকে দিনের বেলার জন্য অমৃত যোগ যে সময় আছে, সেই অমৃত যোগ সময় মেনে যদি আপনারা কোনো জিনিস কিনেন, এটাও কিন্তু আপনার জন্য কিন্তু অত্যন্ত শুভ। অমৃত যোগ হচ্ছে দুপুর 1:19 থেকে শুরু হচ্ছে, 2:38 পর্যন্ত। অর্থাৎ ধনতেরাস যে মুহূর্তে লাগলো, শুরু হলো 1:19 থেকে শুরু হচ্ছে, তখন থেকে কিন্তু অমৃত যোগে শুরু হচ্ছে ধনতেরাস। এটা একটা খুব ভালো মানে মিরাক্কেলি ফলাফল দেবে। 2:38 পর্যন্ত চলবে। এই সময়ের মধ্যে কিন্তু আপনারা কোনো যদি দ্রব্যাদি কিনতে হয়, সেই সময় কিন্তু কেনাটা উচিত। এবারে যে কী কিনবেন এবং কী কিনবেন না, সবথেকে বড় উল্লেখযোগ্য বিষয়, এই ধনতেরাসের দিনে একটা ধনলক্ষ্মী কড়ি, ধনতেরাসের দিনে ধনলক্ষ্মী কড়ি অত্যন্ত লাকি জিনিস। বাড়িতে কিনে আপনারা স্থাপন করুন, 1টা 3টে অথবা 5টা, 1টা 3টে অথবা 5টা। এই ধনলক্ষ্মী কড়ি যদি নিতে চান, আপনারা দেখুন উপরে হোয়াটসঅ্যাপ নাম্বারে কড়ি লিখে দিন, আপনি অ্যাড্রেসে বাই পোস্টে আপনাকে পাঠিয়ে দেবো। আর যদি যারা অনেক দূরে থাকেন তাদের জন্য বাই পোস্ট হয়ে যাবে, 50 টাকা অতিরিক্ত লাগবে। একটা কড়ির দাম হচ্ছে 799, 799, 800 টাকা দাম, আর 50 টাকা আপনার কুরিয়ার চার্জ লাগবে, 850 টাকা লাগবে পার পিসের জন্য। যদি নিতে হয় উপরে দেখুন নাম্বার আছে, সেই নাম্বারে যোগাযোগ করে নিন। আর সবথেকে বড় জিনিস হলো সোনা সেদিন কেনা অত্যন্ত ভালো। কিন্তু সোনা যদিও এখন দাম অনেকটা আকাশচুম্বী দাম, অনেকটা ঊর্ধ্বমুখী দাম, যাদের সোনা নাগালের মধ্যে হচ্ছে না তাদের রূপো কিনুন, রূপো কেনা যথেষ্ট ভালো। বা কাঁসার বাসন কিনুন, যথেষ্ট ভালো। ঝাঁটা কিনুন এবং হিসাবের খাতা কিনুন, বাড়িতে নুনের প্যাকেট কিনুন।
সবথেকে ন্যূনতম জিনিস যেটা নুনের প্যাকেট, এই নুনের প্যাকেট কিনুন আপনার জন্য লাকি জিনিস। বাড়িতে ওই দিনের জন্য কোনো নুনের প্যাকেট কিনে আনুন বা ঝাঁটা কিনে নিয়ে আসুন, এগুলো আপনার জন্য যথেষ্ট শুভ জিনিস। এবার কি কিনবেন না, অনেকেই এটা কিছু তর্ক বিতর্কর ব্যাপার আছে যে লোহার বাসন বা লোহার জিনিস কেনা কিন্তু ভালো শুভ নয়। কিন্তু লোহার জিনিস বলতে গেলে ধরুন আমি যদি গাড়ি কিনতে চাই, তাহলে গাড়ি কিন্তু সেখানে কেনা যাবে, গাড়ির ক্ষেত্রে কোনো অসুবিধা কিছু নেই। গাড়িটাকে কন্ট্রোল করে কিন্তু শুক্র গ্রহ, আর লোহাটাকে কন্ট্রোল করে শুধু শনি গ্রহ। তাহলে শুক্রের যে প্রোডাক্ট হয় বিলাসবহুল দ্রব্য, সেগুলো কিন্তু কেনা যাবে। কোনো ইলেকট্রনিক্স জিনিস কেনা যেতে পারে এবং গাড়ির ক্ষেত্রেও কেনা যাবে। কোনো ধারালো কোনো জিনিস, কোনো বটি বা কাঁচি বা ছুরি এই টাইপের কোনো জিনিস, কোনো ধারালো কোনো জিনিস কিন্তু কিনবেন না। এটা আপনার জন্য কিন্তু অশুভ নিয়ে আসবে, অশুভ ইঙ্গিত নিয়ে আসবে। কাঁচের জিনিস কখনোই কিনবেন না ধনতেরাসের দিনে। কাঁচের জিনিস অত্যন্ত অশুভ দেয়। কাঁচের জিনিস কখনোই আপনার বাড়িতে সুখ শান্তি কিন্তু ঐশ্বর্য কিনে নিয়ে আসবে না। আর সবথেকে বড় জিনিস অ্যাভয়েড করবেন কি জানেন তো, যে সকল কোনো জিনিস ভাঙা জিনিস বা কোনো ক্র্যাক হওয়া জিনিস আপনার বাড়িতে কিন্তু আনা চলবে না। আর এই ধনতেরাসের মুহূর্তটায় আপনি কোনো জিনিস আনতে যদি নাও পারেন বাড়ি পর্যন্ত, আপনি সেই দিনে কোনো পারচেস করে অনলাইনে পারচেস করে, হয়তো কোনো সময় সেই দিনে আপনি অনলাইনে পারচেস করেছেন, তাহলে সেই দিনের পারচেসটা আপনার কিন্তু হয়ে গেল। ডেলিভারি পরে হোক কোনো অসুবিধা নেই, কিন্তু সেই দিনে আপনার পারচেসিংটা আপনার কিন্তু সেই দিন হয়ে গেল। এটাও কিন্তু একটা ভালো শুভ দিক, এটাও কিন্তু শুভভাবে গণ্য করা হয়। আর ধনতেরাস নিয়ে যদি আরও কিছু প্রশ্ন থাকে আপনার কমেন্ট বক্সে অবশ্যই লিখুন, এবং আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিয়ে যান। আর আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। আর আপনি যদি চান আপনার সন্তানের জন্মছক বা জন্মকুণ্ডলী বানাতে চান, যে আপনার আদরের সন্তানের জন্মছকটা দেখিয়ে নিন বা জন্মছকটাকে দিয়ে বিচার করে জেনে নিন যে আপনার সন্তানের উন্নতি কোথায়, ভবিষ্যৎ কোথায়, সাকসেস কোথায়, জানতে হলে আপনার সন্তানের নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান এই তথ্যগুলো হোয়াটসঅ্যাপ করে দিন। এই পৃথিবীর মানচিত্রে যে কোনো জায়গায় থাকুন না কেন, 1:1 আপনার সঙ্গে আমার কথা হবে সরাসরি ফোনে। যাই হোক, এতক্ষণ ধরে যারা অধীর আগ্রহে ভিডিওটা দেখলেন মনোযোগ সহকারে, প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং আগাম শুভ দীপাবলির শুভেচ্ছা, অভিনন্দন। প্রত্যেকের পুজো ভালো কাটুক, আনন্দে কাটুক, এটাই কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন একটা তথ্য নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। নমস্কার।